ইমাম সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলের সাথে অ্যাড করেছেন, সেটি হলো আমাদের মহান মুর্শিদ কিবলাজানের জ্যেষ্ঠ সাহেবজাদা ডক্টর নূরে খোদা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি এর ফাতিহা খানি উপলক্ষে আশিক রাসূল মাহফিল। ফাতিহা খানিটা হলো ফাতিহা আরবি শব্দ, এটার অর্থ হলো আরম্ভ, শুরু, সূচনা। আর খানি ফার্সি শব্দ, এটার মানে হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, এই ফাতিহা মানে হলো যে মাইয়েতের কল্যাণ কামনায় কিছু জিকির আজকার, কোরআন খানি, কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, এই কার্যাবলী করার পর কল্যাণ কামনা করে যে অনুষ্ঠান করা হয় এবং যে ভোজের আয়োজন করা হয়, এটাকে মূলত বলা হয় ফাতিহা খানি। ফাতিহা খানি, এই কারণে এই অনুষ্ঠানটাতে মিলাদ করা হয়। যেখানেই কুলখানি যেখানে করা হয়, গ্রামে দেখেন যে কিছু কোরআন তেলাওয়াত করা হয়, কিছু দোয়া দুরুদ করে মুনাজাত দিয়ে ওই মাইয়েতের কল্যাণ কামনা করে, এরপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই দুইটা কাজ মিল্লা হলো ফাতিহা খানি। একটা হলো মাইয়েতের কল্যাণ কামনা করে তার জন্য সওয়াব রেসানি করা, এবং ওই অনুষ্ঠানের শর্ত হচ্ছে খাওয়ার ব্যবস্থা রাখা। তাহলে হলো ফাতিহা খানি। ফাতিহা খানি, এই ফাতিহা খানির অনুষ্ঠানটা আজকে মহান ইমাম আয়োজন করেছেন। তখন মহান ইমাম কেন করেছেন আমি সংক্ষেপে একটু কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে মহান ইমাম, তিনি আল্লাহ রাসূলের হাদিসের দিকে ফলো করেছেন। হাদিসে কুরসিতে আল্লাহ বলেছেন, আনার রহমান, আমি হলাম পরম দয়াময়। এই দয়াময় নাম থেকে আমি আত্মীয়তার নাম করেছি। যে বা যারা মান কাতাআহা, যারা এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কাতাআতহু, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এই কারণে মহান ইমাম সাধনা করে আল্লাহর কুরবিয়াত হাসিল করেছেন, আল্লাহর প্রেমময় জগৎ, আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। তিনি এমন কর্ম করবেন না যাহা দ্বারা আল্লাহ তার সাথে সম্পর্ক খারাপ করবে। তিনি এই কারণে যে আমার ভাই, তার সাথে আমার আত্মার বন্ধন, সুতরাং তার ফাতিহা খানি যদি আমি করি, তাহলে আমার আল্লাহর সাথে আমার বন্ধনটা ভালো থাকবে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ নিজে বলেছে, আত্মীয়তার সম্পর্ক কাইটা দিলে আল্লাহ তার সাথে কি করে? সম্পর্ক বন্ধ করে দেয়। এই কারণে মহান ইমাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছেন। এটি থেকে আমাদের শিক্ষণীয় আছে, এটি থেকে আমাদের কি আছে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, বেয়াদবি হয় কিনা জানি না, বেয়াদবি মহান ইমামের কাছে ক্ষমা চাই। বলবো না? কয়েকজনে বললো বলেন। বলবো না? ইমাম আসবেন, দেরি করা যাবে না। যে কথা বলছিলাম, যে দেখবেন শিক্ষণীয় আছে। দয়াল আমাদের মহান ইমাম এবং সম্মানিত ডক্টর নূরে খোদা আল আজহারি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তিনি 4 দিন আগে ওফাত লাভ করেছেন। একসাথে যখন প্রোগ্রাম করতেন, আপনাদের মনে আছে, অনলাইনে কোনদিন মহান ইমামকে ডিঙ্গাইয়া তিনি মুনাজাত দিতেন না। ইমাম বলতেন, ভাই আপনি মুনাজাত দেন, কিন্তু বড় হুজুর শ্রদ্ধা দেখাইতেন, সম্মান করে বলতেন, কদর তুমি মুনাজাত দাও, তুমি দোয়া করো। কথা বলেন ঠিক না? এখানে শিক্ষণীয় আছে। বড় হুজুর আমাদের শিখাইছেন ইমামকে সম্মান করতে হবে, ইমামকে সম্মান করতে হবে। কারণ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাম একসাথে বলল যে আপনি আমার লেগে দোয়া করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম বলল যে আপনি আমার লেগে দোয়া করেন, বলে যে না। কারণ আল্লাহ কোরআনে বলছে, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, আল্লাহ কোরআনে আপনারে সালাম দিছে। আর আমি নিজের ব্যাপারে বলছি, সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু, আমার উপরে সালাম যেদিন আমি জন্মগ্রহণ করছি। তো আমি আমারে সালাম দিছি, আর আপনারে আল্লাহ সালাম দিছে, তাহলে আমার চেয়ে আপনার মর্যাদা বেশি। আরে বড় হুজুর জানতেন যে মহান ইমাম, আমরাও ইমাম, কিন্তু এই ইমাম হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেতৃত্ব প্রদানকারী ইমাম, ঠিক না? যার
কারণে তিনি মুনাজাত দিয়ে না বলতে বলতে যে আপনি দেন, কত তুমি দাও, তোমার মুনাজাত আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ কইবেন না? এগুলো থেকে শিক্ষণীয় আছে। ইমামকে সম্মান করার শিক্ষাটাই বড় হুজুর দিয়ে গেছে, যে মহান ইমামকে সম্মান করতে হবে, কারণ তিনি আল্লাহর সিলেক্টেড, তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ইমাম, যিনি বাবার পরে মুহাম্মদ ইসলামকে সারা বিশ্ব প্রচার করবে, ঠিক না? সুতরাং আমরা এই আদর্শগুলো ধরে রাখবো, আমরা ইমামকে যথাযথভাবে সম্মান করব, শ্রদ্ধা করব, তার নির্দেশ মতো আমরা পরিচালিত হব। মনে রাখবো, এই ইমাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্বাচিত, তার কথা মতো যদি আমরা আমল করি, পরিচালিত হই, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন।